400 বছরের ঐতিহ্যবাহী ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধব দেবের আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে রথটান। এই রথটানকে ঘিরে ধামরাই এলাকা সহ সাভার, আশুলিয়া, মানিকগঞ্জ এই এলাকার মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। বাংলা মাসের 13 তারিখে সরকারি মতে এই অনুষ্ঠানটি হয়ে থাকে, আর হিন্দু ধর্মাবলম্বীদের অনুসারে 12ই আষাঢ় এই রথটানটি অনুষ্ঠিত হয়ে থাকে। এই রথটান অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হয়ে উপস্থিত হবেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এখানে এই রথটানকে ঘিরে প্রচুর পরিমাণে দর্শনার্থীদের উপস্থিতি অলরেডি শুরু হয়েছে। প্রশাসনের লোকদের প্রচুর আর্মি সহ পুলিশ প্রশাসনের সিভিল টিমের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম তারা করে যাচ্ছেন। আমরা যে রথটানটির বিষয়ে কথা বলতেছি, এটি মহাবিশ্বের দ্বিতীয় বৃহৎ একটি রথ উৎসব এবং এশিয়া মহাদেশের প্রথম বৃহৎ রথোৎসবটি এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। তো আমরা যে এই রথোৎসবটি সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, এই রথ উৎসবটি প্রায় 400 বছর যাবৎ এই দামে অনুষ্ঠিত হয়ে থাকে। তো এর মধ্যে বিভিন্ন জটিলতায় এই উৎসবটি বিভিন্ন সময় বন্ধ হয়েছে। যেমন 1971 সালে যুদ্ধ চলাকালীন পাক হানাদার বাহিনী দামে যখন আক্রমণ করে, তখন সর্বপ্রথম দামের এই রথটির মধ্যে আগুন জ্বালিয়ে দেয় এবং আগুন দিয়ে এটাকে ধ্বংস করে দেওয়া হয়। এরপর বাংলাদেশ যখন আবার পুনরায় স্বাধীন হয়, তার পরবর্তী থেকে এই রথোৎসবটি ধামরাইয়ে প্রতিনিয়তই হয়ে আসছে এবং সরকারিভাবে ব্যাপক পরিসরে প্রশাসনিক যত ধরনের সাপোর্ট, সকল ধরনের সাপোর্ট দিয়েই এই রথ উৎসবটি করে থাকেন। এই রথোৎসবটি ধামরাইয়ের ইতিহাসের ধারক বাহক হিসেবেও আমরা ধামরাইবাসী মনে করে থাকেন। এই রথোৎসবকে ঘিরে যখন এই রথোৎসবটি আপনার এটাকে নিয়ে যাত্রাবাড়ি প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়, তখন এখানে এত পরিমাণের উৎসুক জনতা ভিড় করে, প্রায় লক্ষাধিক জনতার এখানে উপস্থিতি হয়। এখানে যে দামের যে পরিবেশটা দেখা যাচ্ছে, সে পরিবেশটা হচ্ছে এটা হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র একটি অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানে ধর্ম নিরপেক্ষতার মধ্যে দিয়ে মানুষ উৎসবটি পালন করে থাকে। ধামরাইয়ের বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে হিন্দু ধর্মের তাদের উৎসবই শুধুমাত্র হিন্দু ধর্মেরই নয়, মুসলিম সম্প্রদায় থেকে শুরু করে সকল ধর্মের মানুষই এই উৎসবটিকে খুব প্রাণবন্তভাবে উপভোগ করে থাকেন। আমরা যদি এখানে একটু কথা বলতে চাই, এখানে একজন ভাই আছেন হিন্দু ধর্মাবলম্বী। আসলে এই যে উৎসবটি, আপনারা এই উৎসবটিতে কতদিন যাবত আপনারা এখানে? আমি এইখানে আজকে এলাম, আমি আর কোনোদিন এই জায়গায় আসি নাই। ভালোই লাগতেছে। আমাদের বাড়ি হলো সুষম দুর্গাপুর। আচ্ছা, কোথায় থেকে আসছেন আপনি? আমি সুষম দুর্গাপুর থেকে আসছি। এই প্রথম আসছেন? হ্যাঁ, প্রথম আসছি। এটার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছু জানেন? ওটা তো আর আমি জানি না, আমি প্রথম আসলাম, ভালোই লাগবে। আচ্ছা, এটা মানে এটা কি আপনাদের কোনো দেব দেবতার কোনো মানে দেব দেবতা, মানে এটা কি মনে করে আসছেন? আপনাদের ধর্মীয় উপাসনা এরকম কোনো কিছু, নাকি শুধুমাত্র দেখার জন্য আসছেন? আমি দেখার জন্য আসি, কোনোদিন আসি নাই। এই ধামরাইল যে রথ হয় ওইটা ভালো দেখতে, খুবই ভালো লাগে, খুবই ভালো জায়গা, ওই কারণে আমি আসি। জি, যে বিষয়টা আমরা জানতে পারলাম, একজন হিন্দু ধর্মাবলম্বী এক ভাই
তিনি এই প্রথমেই আসছেন এই রথোৎসবটি সম্পর্কে জেনে, মানে উনি উৎসুক হয়ে আসছেন। উনি নিজেও বলতে পারলেন না আসলে এটা কোন দেবতার মাধ্যমে হয়। যাই হোক, এটা একটি বিশাল ইতিহাস রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ইতিহাস এটার ইস্যুতে রয়েছে। কিন্তু একটা ইতিহাস বলা যায়, ধামরাই একটি ঐতিহ্যবাহী মফস্বল শহর। এই শহরটিতে আদি যুগ থেকেই প্রচুর পরিমাণে হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস। এখনো এই ধামরাইয়ে প্রায় 30% হিন্দু ধর্মাবলম্বী সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। মুসলিম ধর্মের সংখ্যাটা অনেক বেশি, 70%-এর মতো মুসলিম ধর্মের মানুষ এখানে বসবাস করেন। কিন্তু এই যে রথোৎসবটি, এই রথোৎসবটিকে ঘিরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণীর ধর্ম নিরপেক্ষতাভাবে এই উৎসবটি সবাই উপভোগ করে থাকেন। আচ্ছা, যে এই যে যশোমাধব দেবের যে রথটি রয়েছে, এই রথকে কেন্দ্র করে এখানে হিন্দু ধর্মের যারা রয়েছেন তারা এই চিনিকলা এই রথের যে দেবতা রয়েছেন তাকে দেন ভোগ হিসাবে, উনি এটা নিয়ে থাকেন। দর্শক, আজকের যে বিষয়টি, রথোৎসবের যে বিষয়টি, এই বিষয়টি এখন দুপুর টাইম, শুক্রবার, যার ফলে এই পর্যন্তই আমাদের কাছে আপডেট রয়েছে। পরবর্তী আপডেট আমরা পরে জানাবো।